সবাই করে সবাই প্লিজ একটু সামনের দিকে একটু ভাবি না ভালোভাবে কাজ করবেন তাদের সবার কাছে অনুরোধ রইল আপনারা আসতে যেতে এদেরকে একটু সহযোগিতা করবেন, এদেরকে একটু বাহবা দিবেন, এদেরকে একটু এনকারেজ করবেন। বিকেএমএ চেম্বার এবং মডেল গ্রুপ আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমরা বলি যে আমাদের ট্রাফিকের সমস্যা, যানজটের সমস্যাটা একটা প্রকট আকার ধারণ করেছে। আসলে এই সমস্যা সারা নগরবাসী আমরা সবাই এফেক্টেড। আজকে মিডিয়ার ভাইরা এফেক্টেড, যারা ব্যবসায়ী কমিউনিটি তারা এফেক্টেড, আমরা প্রশাসনে যারা আছি তারা এফেক্টেড, সবাই এফেক্টেড। তো আপনারা এইটা ফিল করে কাজটা করতে হবে এইভাবে যে আমি শহরের মানুষজনকে সেভ করছি, শহরের মানুষজনের জন্য একটা সুন্দর লাইফ দিচ্ছি, এইটা ফিল করে কাজ করতে হবে। নট দ্যাট আমি কি পরিশ্রম করলাম, সেটার জন্য আমি কি কম্পেনসেশন পেলাম, আমি কি রিমুনারেশন পেলাম, এইটা চিন্তা করে কাজ করলে আসলে আমাদের টোটাল যে লক্ষ্য উদ্দেশ্য সেটা সফল হবে না। তাদের প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা মনে করি যে আমরা তাদের এই সহায়তা নিয়ে যানজট নিরসনে আমরা একটা ধাপ এগিয়ে গেলাম। এরপরেও যদি আরো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমরা প্রত্যাশা করব আরো যদি সুযোগ থাকে, যদি আমরা এটাকে ঠিক পুরোপুরি কন্ট্রোলে না আনতে পারি, সেটি আবার আমরা বসে আবার আমরা দেখবো যে আরো কি ধরনের কার্যক্রম নেওয়া যেতে পারে। আমরা খাল পরিষ্কার করছি, এখন আজকে পর্যন্ত প্রায় ধরেন 2000 ট্রাক আমরা ময়লা ফেলেছি, বক্তাবলিতে নিয়ে এখান থেকে ময়লা উঠিয়ে ফেলেছি। কিন্তু আবার ওই খালগুলো যদি আমরা ময়লা ফেলি তাহলে তো আসলে আমাদের উদ্দেশ্যটা সফল হচ্ছে না। আমরা যেন যারা নাগরিক আছি, আমরা যেন আমাদের দায়িত্বের জায়গা থেকে আমাদের দায়িত্বশীল আচরণ করি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে এই নারায়ণগঞ্জ শহরকে নিয়ে আমরা যত কষ্টসাধ্যই হোক আমরা এই নারায়ণগঞ্জ শহরকে জলাবদ্ধতা মুক্ত একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসবেন। অবৈধ স্ট্যান্ডগুলোর বিষয়ে সিদ্ধান্ত পরিষ্কার, চাষারার মোড়ের আশপাশে কোনো স্ট্যান্ড আমরা বসতে দেব না। যদি এরকম থাকে আমরা পরিষ্কার, আমরা মেসেজ ক্লিয়ার, আমরা ওখানে কোনো স্ট্যান্ড বেঁধে দিব না। হ্যাঁ, আমরা সরাই দিচ্ছি, গতকালকে সরাই দিয়েছি, আবার সরাই দেবো, এটা হয়তো তারা বসবে, কিন্তু আবার এটা আমরা কন্টিনিউ একটা আমাদের মনিটরিং এর মধ্যে রাখছি যাতে এখানে তারা স্ট্যান্ড না করতে পারে। আর আপনাদেরকে বলবো, আপনারা এখানে যারা বাস মালিক সমিতি তারা বলে যে বাসের প্যাসেঞ্জার গুলো তারা নামতে চায় না, একটু দূরে গিয়ে নামতে হবে, উঠতে হবে একটু দূরে গিয়ে, না হলে এই জায়গায় সবার কষ্ট হয়। আমরা এইটা আলোচনা করেছিলাম সবচেয়ে বেশি অসুবিধা ভোগ করি, আমরা যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি অসুবিধা করি, এটা নারায়ণগঞ্জের জনসাধারণ, নাগরিকরা তাদের দেয়ালে পিঠে গেছে। এইটা সবচেয়ে বড় এবং জরুরি মনে করে আমরা এগিয়ে নিয়ে চেম্বার আমাদের মডেল গ্রুপের পক্ষ থেকে আমরা একটা দ্বিপক্ষীয় একটা সমাধায় যাই এবং আমরা কিছু ভলেন্টিয়ারের ব্যবস্থা করে আজকে এসেছিলাম কৃষিমহোদয়ের সাথে আলাপ করে আনুষ্ঠানিকভাবে এই জিনিসগুলি ওনাদেরকে ভলেন্টিয়ারগুলি বুঝিয়ে দেবো। আমরা মনে করি যে এটার একটা আমূল পরিবর্তন হবে এবং নারায়ণগঞ্জের মানুষের দুর্ভোগ কমবে এবং আগামীতে এরপরে আরও কিছু নাগরিক সমস্যা আছে, ওই একটার পর একটা আমরা এটার পাশে থাকবো। আমি আশা করি মেম্বার এবং বিকেএমই আমাদের পাশে থাকবে এবং আরও যারা ব্যবসায়ীরা আছেন এবং শিশু সমাজ আছেন এবং যারা আপনার তরুণ আছেন এবং যারা প্রবীণ আছেন তাদেরকে সবাইকে নিয়ে আমরা একটা মানে সুন্দর নারায়ণগঞ্জ মানে পাওয়ার স্বপ্ন দেখি। ইতিমধ্যে 200 স্কাউট কিন্তু অনবোর্ড হয়েছে এবং আজকেই এবং আমরা আমাদের পক্ষ থেকে বিকেএমই এবং আমরা মডেল গ্রুপ এবং চেম্বার কিন্তু 200কে এখানে অ্যাকোমোডেট করলাম। আমরা ধীরে ধীরে আরও বাড়াবো। সমাজসেবার মধ্যে আমি বিশ্বাস করি যে নারায়ণগঞ্জবাসীর যে অসুবিধাটা হচ্ছে, নারায়ণগঞ্জবাসীর একটা মেজর সমস্যা হলো ট্রাফিক জ্যাম থেকে সমস্যাকে সমাধানের জন্য আমরা নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সে বিকেএমই এবং মডেল গ্রুপের বাসুদ ভাইরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জে যে ট্রাফিক জ্যামের যে সমস্যাটা আছে আমরা চেষ্টা করছি যে এই সমস্যাটা থেকে আমরা যাতে নারায়ণগঞ্জবাসী যাতে মুক্তি চাই যে মডেল গ্রুপ, কারণ আমাদের নারায়ণগঞ্জে অনেক ব্যবসায়ী আছে, অনেক গ্রুপ আছে,
আসলে তারাও যদি এইরকম ভাবে এগিয়ে আসে তবে আমাদের এই শহরটাকে শুধু এই সময় লাগবে না, কারণ এর মধ্যে আমাদের জেলা প্রশাসক সাহেব যেহেতু আমাদের চেম্বারের কাছে কিছু সহযোগিতা চেয়েছে, এই জিনিসটা যখন নাকি আমরা মাসুদ সাহেবের কাছে জানিয়েছি বা অন্য কাউকে জানিয়েছি, সবার আগে দেখলাম যে আমাদের মডারেটর মাসুদ সাহেব এগিয়ে আসছে আসলে কিছু করা দরকার। এবং আমরা চেম্বার ডিকিবিজির আগেও করেছি, এটা আপনারা শহরবাসী থেকে শুরু করে সবাই জানে। এবং আমাদের পুরোপুরিভাবে মেন্টালিটি আছে যে আসলে এই দেশকে কিছু দেওয়ার জন্য সর্বোপরি দেশকে দিতে গেলে আমাদের শহর থেকে শুরু করতে হবে। এখান থেকে আমরা শুরু করছি। আমি চাইব যে আমাদের ব্যবসায়ী অন্যান্য যারা বড় যারাই আছে, শুধুমাত্র ব্যবসায়ী না, সবাই যেন আমাদের শহর আমাদের নারায়ণগঞ্জ এটাকে আমরা সবাই যদি এগিয়ে আসি, আমাদের শহরটা অবশ্যই যানজটমুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব দিক দিয়ে সন্ত্রাসমুক্ত, ছিনতাইমুক্ত বা সব দিক থেকে আমার বিশ্বাস যে সুন্দর হয়ে একটা সুন্দর শহর হিসাবে আমরা বাংলাদেশকে